ছোটগুলা একবারে দিলে কালাইয়ের মতো, হ্যাঁ ওগুলা খালি আলাদা করো। আর মিডিয়াম বড় ওগুলো একসাথেই করো, জায়গা নাই এমনি। এই যে এটা ঠিক আছে, এগুলো একটু ইয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি, কিন্তু আবার একটু অসুস্থ, ঠান্ডা জ্বর লাগছে। ওয়েদার পরিবর্তন এই কারণে হয়তো বা ওয়েদার চেঞ্জের কারণে। এদিকে আমাদের বাড়িতে আলুর কাটামারি শুরু হয়ে গেছে। মানুষে করে ধানের কাটামারি, আমরা করি আলুর কাটামারি। অনেকে ভুট্টা লাগাইছে, কিন্তু আমি লাগাইছি আলু। এই যে আলুটা আমি উঠে নিলাম, আর এখন আমি আরেকটা ফসল করতে পারবো। তার মানে এক ভুট্টার সাথে দুই ফসল। না নে দেখান, মানুষে ভুট্টা লাগাইছে আর আমি কি করছি, আলু লাগাইছি। তাহলে আলুটা আমি তুলে নিলাম না, আবার মনে হয় আর একটা ফসল দিয়ে এরকম। হ্যাঁ, তাহলে কি দুইটা ফসল এলো না? এই তো, তাহলে একটা সিজনে আমি দুইটা ফসল করে করে নিলাম। অনেকেই ভুট্টা লাগাইছে, ওইটাই কয় কি বেশি টাকা লাভ হইলো, কিন্তু হিসেব করবে যায় দেখো অত লাভ নাই। ওই একবারে টাকা পাই তো মনে করে যে অনেক টাকা পাইছি। দেখো আসলেই বুদ্ধি করে চাষাবাদ করার দরকার। এই যে এখানে আলু এগুলা শুকাইতে দিছে, ওখানে বাছাবাছি করতেছে। এই যে এইখানে কিছু আলু আছে এইখানটায়, এই যে এগুলো শুকনা, এগুলো বাছাই করতে হবে। ফলন ভালোই হয়েছে, খারাপ হয়নি একদম, কিন্তু আবার প্রত্যাশা তো অনেক থাকে যে আরো বড় বড় হবে, আরো ভালো কিছু হবে, কিন্তু যাই হোক আলহামদুলিল্লাহ যা দিছে মন্দ হয়নি, মোটামুটি হয়েছে। এই সময় ওয়েদারটা ভালো আছে, অবশ্য রোদ রোদ আছে, বাতাস আছে। এই সময় এই ওয়েদারে এগুলো করা ভালো। আবার ভুট্টা যখন লাগাবে, ভুট্টা তুলতে তুলতে যদি দেরি হয়, তখন আবার বর্ষাকাল, ওইটা নিয়ে আর এক যন্ত্রণা তৈরি হবে। ওর সাইতে এইটাই ভালো হয়েছে আমি মনে করি। যে রোদ উঠছে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ওই শ্রাবণ মাস, ফাল্গুন মাস আসলে এইরকম রোদ হতো, আর প্রচুর পরিমাণ বাতাস হইতো। সেই আজকে সেই রোদের ইয়েটা দেখতে পাইলাম, প্রচুর পরিমাণে রোদ উঠছে। আমার জ্বর তো আমার শরীরে তারপরও লাগতেছে। আর যাদের শরীরে জ্বর নাই, আপনারা হয়তো আমার কথা শুনেই বুঝতেছেন ঠান্ডা জ্বর লেগে গেছে। আর যাদের শরীরে জ্বর নাই, তাদের অবস্থা তারা বুঝতেছে যে কত পরিমাণে রোদ উঠছে। অবশ্য এই রোদ আপনার হচ্ছে ইয়ার জন্য ভালো, ফসলের জন্য ভালো। এই যে হলো ভুট্টা, ভুট্টাতে অনেকেই মনে করে ভুট্টাতে লাভ, কিন্তু ভুট্টাতে আমি মনে করি লস। কীভাবে আমি আপনাদের একটু বুঝাই দিই, ব্যাপারটা বুঝলেই মানে একটু মনোযোগ দিয়ে শোনেন, বুঝবেন। মনে করেন যে আমি প্রথমে শাক দিলাম, শাক 1 মাসের মধ্যে উঠে যায়। মূলা শাক হোক, তারপরে আপনার ওই শাক হোক, সরিষা শাক হোক, যেটাই হোক, সেই শাকটা উঠে গেল। তারপরে আপনি আলু দিয়ে দিলেন, পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলেন, এইটাই ফাল্গুন মাসে উঠে গেল। এবার এই ফাল্গুন মাসে আবার কি করতে পারবেন, আপনি ঢেঁড়স দিতে পারবেন, তারপরে ক্ষেতের মধ্যে, তারপরে হচ্ছে পাটের শাক দিতে পারবেন, পুঁই শাক, তারপরে হচ্ছে কলমি শাক, লাল শাক, বরবটি, হ্যাঁ সব কিছু দিতে পারবেন। এই সময়টা, এইটা আবার কখন আসবে, শ্রাবণ মাসের, আষাঢ় মাসের আগে আগে চলে আসবে এটা, এটা ক্ষেতটা উঠে যাবে। তা আর জ্যৈষ্ঠ মাসের শেষে কিন্তু ভুট্টা উঠে যায়। তাহলে দেখেন এক ভুট্টার সাথে আমার 3টে ফসল উঠে গেল। তো একটু কায়দা করে, একটু বুদ্ধি করে কিন্তু কাজগুলো করলেই হয়। আর আমার ক্ষেতের আলু কতগুলো হইলো আমি একটু আপনাদের হিসাব দিই, তার আগে একটু আপনাদের ভুট্টা নিয়ে একটু কথা বলি।
আর ভুট্টাতে আবার একটা লাভ আছে, সেটা হলো কি জানেন, এই ভুট্টার গাছগুলো সেগুলো লাকড়ি হিসেবে, জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। এই হলো একটা লাভ। তাছাড়া আমি লাভ খুঁজে পাই না ভুট্টাতে। আর আলু তো মানুষকে দিয়েও দেওয়া যায়, নিজেও খাওয়া যায়। হ্যাঁ, এটা একটা ভালো আমি মনে করি। তো যা হোক, সর্বোপরি আমি আলু কতগুলো পাইলাম, আমি 10% মধ্যে আলু করছি। শতক তো আপনারা বোঝেন। হ্যাঁ, 10 শতক মাটির মতো, বেশি না, 10 শতক মাটিতে আলু করছি। তো যা হোক, এদিক যাই হাঁটি আর আপনার দেখাই আর কথাগুলো বলি। 10 শতাংশ মানে ইয়ার মধ্যে প্রায় 8-9 মন হয়ে গেছে আলু। এখন 8-9 মন আলু, আরও বেশি হইতো আলু। আমি আসলে প্রথম আমি তো কৃষিকাজের সাথে ছোটোবেলা জড়িত ছিলাম, বড় হয়তো জড়িত না, কিন্তু তারপরে অভিজ্ঞতার দরকার আছে। যারা অভিজ্ঞ তারা 12-14 মন ফলাইছে। এই হলো অবস্থা। তো যদি কাটিনাল গাড়া যাইতো, মানে বড় আলুটা আরও বেশি হইতো। তো শিখতে হবে, অনেক কিছু শেখার আছে। মুখে বললেই হবে না যে আমি বড়, বড়, ও বড়। কাজেই প্রমাণ। হ্যাঁ, কাজ করতে হবে, মাঠে নামতে হবে। যদি কৃষিকাজ করতে চান, কৃষিকাজে লস নাই। অনেকেই বলে কৃষিকাজে লস, কোনো লস নাই যদি করা যায় ঠিক মতো। আর যদি অবহেলা করেন, কৃষিকাজের একটা নিয়ম কি, একদিনে অবহেলা করা যাবে না। একদিন অবহেলা করলেন তো আপনার কি মানে ক্ষেতটা মার গেল। যেমন আমি রসুনটাকে একটু অবহেলা করছিলাম। হ্যাঁ, একটু অবহেলা করছি, রসুন আর হয়নি, রসুন শেষ, ড্যামেজ, একদম ড্যামেজ। ও আচ্ছা, পেঁয়াজ কতগুলো হইলো? পেঁয়াজ আমার প্রায় মন খানিক হবে, অল্প একটু জায়গা, প্রায় 1 শতাংশ জায়গার মতো জায়গাতে পেঁয়াজ লাগাইছিলাম। সেটাতে প্রায় আপনার 1 মনের মতো হবে পেঁয়াজ। ও আরেকটা কথা, মিষ্টি কুমড়া দেওয়া যায় কিন্তু আবার ক্ষেতের চতুর্দিকে। এর মধ্যে আমি শশাও লাগাইছি। হ্যাঁ, তারপরে টমেটো, এটা তো বলিই নেই এখনও, টমেটো ছিল। তারপরে হচ্ছে কাঁচামরিচ আছে এখনও, টমেটোটা আছে। তারপরে আরও কিছু দেওয়ার, মানে যদি একটু কৌশল করে কাজ করা যায় সম্ভব, বেশি লাগে না। গ্রামের বাড়িতে যদি আপনি সবজি চাষের জন্য অনেকে পরামর্শ চাবেন যে আমি গ্রামে যাইতে চাই, কতটুকু মাটি হলে আমি করে খাইতে পারবো, আমি বলবো আপনি 1/2 বিঘা ধান লাগান নিজে, আর 1/2 বিঘাতে বিভিন্ন ধরনের সবজি লাগান। আর একটু বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি পালন করলেন। হ্যাঁ, এইটা দিয়ে আপনার সংসার মোটামুটিভাবে ভালো চলে যাবে। আর যেটা হলো, এটা মহিলা মানুষই করতে পারে এই কাজগুলো গ্রামের। আর যদি বাড়িতে পুরুষ মানুষ একটু একাধিক থাকে, তাকে একটু টুকটাক যদি কোনো ব্যবসা বাণিজ্য করলো, মাসে 5-7-10 হাজার টাকা ইনকাম করলো, দ্যাটস এনাফ। একদম সুন্দর একটা লাইফ কেটে যাবে, টেনশন মুক্ত লাইফ, টেনশন ফ্রি লাইফ আমি মনে করি। হ্যাঁ, 1 বিঘা সম্পত্তি থাকলে আমার মনে হয় এটা সম্ভব। আমি নিজে অভিজ্ঞতা অর্জন করে দেখলাম। ওই ধানটা হলে আপনার খাওয়া হয়ে গেল, আর তরি তরকারি তো ক্ষেতেরই থাকলো, তাই না? এখন ওই মশলা কেনার জন্য আর কি একটা ব্যবসা থাকলো, পুরুষ মানুষের মাসে 5-7 হাজার টাকা ইনকাম, 10 হাজার ইনকাম থাকলো। হ্যাঁ, হয়ে গেল। এই হলো অবস্থা। এটা আমার অভিজ্ঞতায় বললাম, আসলে এক একজনের টেন্ডেন্সি এক এক রকম। এটা হলো ক্ষুদ্র পরিসর গ্রামীণ জীবনের চিত্র আপনাদের সাথে মানে ব্যক্ত করলাম, এতটুকু, আর কিছু না। তো যা হোক, এই যে তামাক লাগাইছে অনেকেই কোটিপতি হওয়ার আশায়, অনেক সময় সত্যি কোটিপতি হয়ে যায়, তামাক বিক্রি করে লাখপতি হয়। কোটিপতি তো হতে পারে না, লাখপতি হয়। আবার এই তামাক যখন মার খায় তখন কিন্তু আবার অনেক ঝামেলাও পড়ে। তো তামাকের সঙ্গে আসলে, মামা, তামাক বেচে কি এবার লাখপতি হবেন না ফকির হবেন? এবার তামাকের দাম নাই। যারা তামাক আবাদ করে, আমি যেটা জানি, যারা তামাক করে তারা হয় লাখপতি হয়ে যায়, না খাইলে ফকির হয়ে যায়। কি কথা খারাপ বুঝছি? কথা ঠিক আছে, কিন্তু এই তামাকে মায়েরও আছে, লাভও আছে। হ্যাঁ, যদি এই মুহূর্তে একটা বৃষ্টি হয়, যদি আবার মানুষ শিল পরা শুরু করে, তামাক থাকবে? তামাক শেষ। হ্যাঁ, এই যে তামাকের মায়ের দুইভাবে হয়, হয় একবার দাম কমলে, আর একবার শিলে বৃষ্টি হলে। না, তামাকে পরিশ্রম বেশি। তো হোক, করেন, তাড়াতাড়ি তোলার চেষ্টা করেন, কারণ বৃষ্টি হইতেও পারে, বলা যায় না।
চেষ্টা করেন। এই যে মামা হিউজ পরিমাণে তামাক লাগাইছে, এই দেখ। আজকে যে রোদ উঠছে ভালো হয়েছে রোদ উঠাতে, কারণ আলুগুলা গতি হইতেছে। আর যদি রোদ না উঠতো তাহলে কিন্তু আলুগুলা গতি হইল না। একটা মাথা মাথা বন্ধ ঘামতেছে আমার। হ্যাঁ, আজকে এত পরিমাণ রোদ উঠছে, খুব রোদ উঠছে। খুব রোদ না? আলুগুলা কালকে উঠানো হয়েছে, রোদ মানে খেতে একটু রোদ দেওয়া হয়েছে, আর এই যে এখন এই জায়গায় বাইচা হয়েছে, ঘরে উঠে দিতেছে। সেটি। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।